Assalamu alaikum. Lovely viewers. Correction ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আমি ইংরেজি গ্রামারের কারেকশনের উপরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। রোল অফ সিনট্যাক্স। রোল অফ সিনট্যাক্স যার অর্থ হচ্ছে বাক্য গঠন রীতি। বাক্য গঠন রীতি। তাহলে সিনট্যাক্স অর্থ গঠন রীতি। তাহলে গঠন রীতি এই কথাটির উপরে নির্ভর করছে আসলে এটি কত গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি সোপান স্যার আপনাদেরকে কারেকশনের এই গুরুত্বপূর্ণ বিষয় রোল অফ সিনট্যাক্সের উপরে কথা বলছি। রোল অফ সিনট্যাক্স, বাক্য গঠন রীতি। তাহলে বাক্য গঠন রীতি এই কথাটির উপরে আমরা বুঝতে পারছি এটি কত গুরুত্বপূর্ণ। তো ডিয়ার ভিউয়ার্স, রোল অফ সিনট্যাক্স দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে এগ্রিমেন্ট অফ সাবজেক্টস এন্ড ভার্বস। এগ্রিমেন্ট অফ সাবজেক্টস এন্ড ভার্বস। অ্যারেঞ্জমেন্ট অফ সাবজেক্ট এন্ড ভার্বস। তাহলে একটি অংশ এগ্রিমেন্ট অফ সাবজেক্টস এন্ড ভার্বস, আরেকটি অংশ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ সাবজেক্টস এন্ড ভার্বস। আজকে প্রথমে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটি নিয়ে কথা বলব। আমরা জানি কোন সেন্টেন্স এর ভার্ব এর রূপ নির্ধারিত হয় তার সাবজেক্ট এর পার্সন এবং নাম্বার অনুযায়ী। সাবজেক্ট এর পার্সন এবং নাম্বার অনুযায়ী। আর এটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা এখন দেখব রোল 1। রোল 1 সাধারণত সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। সাবজেক্ট প্লুরাল, verb plural. Okay. Put an example. মফিজুল ইসলাম বি। কারেকশনে এখানে বি দেয়া থাকবে না, কারেকশনে একটি উত্তর দেয়া থাকবে। তো আমরা সেই ভুল উত্তরটির জায়গায় সঠিক উত্তরটি লিখব। কিন্তু আমরা যেহেতু প্র্যাকটিস করছি, শিখতে চাচ্ছি, তাই আমরা ব্র্যাকেটে বি দিয়েই প্র্যাকটিস করছি। সো ব্র্যাকেটে বি an open-hearted man. মফিজুল ইসলাম একজনকে বোঝানো হচ্ছে। এখানে সাবজেক্টটি থার্ড পারসন এবং মফিজুল ইসলাম একজন, তার মানে সিঙ্গুলার। থার্ড পারসন এবং সাবজেক্টটি সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার, তো ভার্ব ইজ হচ্ছে সিঙ্গুলার। দ্য প্লেয়ার্স ব্র্যাকেট বি প্লেইং চেস। ভিউয়ার্স, চেস মানে হচ্ছে দাবা খেলা। দ্য প্লেয়ার্স ব্র্যাকেট বি প্লেইং চেস। প্লেয়ার্স, এখানে এস শব্দটি নাউনের সাথে যুক্ত হওয়ার কারণে আমরা এটিকে প্লুরাল ধরছি এবং এই কারণে পরবর্তী ভার্বটি আর হচ্ছে প্লুরাল। আমরা জানি বি ভার্ব ব্র্যাকেটে বি মানে বি ভার্ব। বি ভার্ব মানে আমরা এখানে পাচ্ছি এম, ইজ, আর, was, were. am is আর was। আরো অনেক ভার্ব আছে, কিন্তু সচরাচর আমরা এই ভার্বগুলি প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম এই দুটি ফর্মই সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, এজন্য দুটিকে আমরা ধরছি। তো আমরা এখানে am is আর was were এর প্রেজেন্ট এবং পাস্ট এবং সেই অনুযায়ী এদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মটি একটু দেখে নিতে চাই। প্রেজেন্ট যদি হয় তাহলে
সিঙ্গুলারে আমরা বসাবো ইজ, প্লুরাল যদি হয় প্রেজেন্টে তাহলে আমরা বসাবো আর। প্রেজেন্ট সিঙ্গুলার ইজ, প্রেজেন্ট প্লুরাল আর। এবং যদি পাস্ট টেন্স হয় পাস্ট সিঙ্গুলার ওয়াজ, পাস্ট প্লুরাল ওয়ে। পাস্ট টেন্স সিঙ্গুলার সাবজেক্ট, তো ভার্ব ওয়াজ সিঙ্গুলার। পাস্ট টেন্স প্লুরাল, তো ভার্ব প্লুরাল হচ্ছে ওয়ে। এই কারণে মফিজুল সিঙ্গুলার সাবজেক্ট, তাই সিঙ্গুলার ভার্ব ইজ। দ্য প্লেয়ার্স প্লুরাল সাবজেক্ট, তাই প্লুরাল আমরা ভার্ব ব্যবহার করছি আর। আপনি ইচ্ছে করলে আর এর জায়গায় ওয়ারও ব্যবহার করতে পারেন। আমরা আর অথবা ওয়ার, যেহেতু এখানে কোনো টেন্সের উল্লেখ নেই অতএব আর ওয়ার যে কোনো একটি দিলে উত্তর এখানে এটি হয়ে যেত। আবার সিঙ্গুলারের জন্য ইজ অথবা এখানে ওয়াজ দিলেও হয়ে যেত। নেক্সট রোল 2, দুই বা ততোধিক সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হলে পরবর্তী ভার্ব প্লুরাল। ভিউয়ার্স, এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম। দুটি সাবজেক্ট বা তার চেয়ে বেশি সাবজেক্ট যদি এন্ড দিয়ে যুক্ত হয় তাহলে ভার্ব প্লুরাল। হি এন্ড আই, হি এন্ড আই সাবজেক্ট দুটি। এ কারণে আমরা ভার্বটি বি ভার্ব প্লুরাল আর ব্যবহার করেছি। আমরা ইচ্ছে করলে ওয়ের ও ব্যবহার করতে পারতাম। হি এন্ড আই আর প্রেজেন্ট। লুপা এন্ড রুদ্র আর মাই কাজিন। কেন? লুপা রুদ্র দুজন, সাবজেক্ট দুটি, এ কারণে ভার্ব হচ্ছে প্লুরাল এবং সেটি হচ্ছে আর। পলাশ এন্ড প্রত্যয়, পলাশ এন্ড প্রত্যয় হ্যাভ জাস্ট রিচড। আমরা জানি প্রেজেন্ট এবং পাস্ট। এখানেও বি ভার্বের মতো হ্যাভ ভার্বের প্রেজেন্ট সিঙ্গুলার হচ্ছে হ্যাজ, প্রেজেন্ট প্লুরাল হচ্ছে হ্যাভ। পাস্ট সিঙ্গুলার হচ্ছে হ্যাড, পাস্ট প্লুরাল হচ্ছে হ্যাড। তো এখানে দুটি সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে আমরা ভার্বটি প্লুরাল হ্যাভ ব্যবহার করেছি। এই রোলটি রোল 3 খুবই গুরুত্বপূর্ণ। আমি ভিউয়ার্সদেরকে অনুরোধ করব এই রোলটি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সচরাচর এই রোলটি আমরা বইয়ে পড়ে বুঝতে পারি না। দুটি সাবজেক্ট, এখানেও দুটি সাবজেক্ট এন্ড দিয়ে যুক্ত হয়েও যদি একটি আইডিয়া বা ধারণাকে প্রকাশ করে অথবা একই ব্যক্তিকে বোঝায় তাহলে পরবর্তী ভার্ব সিঙ্গুলার। তাহলে ভিউয়ার্স, এন্ড দিয়ে যুক্ত, যেমন ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড বাটার দুটি প্লুরাল সাবজেক্ট হয়ে গেল। তো এখানে আর হওয়ার কথা, কিন্তু এই উদাহরণটির মধ্যে ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। এখানে একটি আইডিয়াকে বোঝানোর কারণে, একটি ধারণাকে বোঝানোর কারণে দুটি সাবজেক্ট মিলে আমরা সিঙ্গুলার ভার্ব করছি। আমরা জানি রুটি এবং মাখন এই দুটি আমার প্রিয় খাবার, তার মানে খাদ্যের উপাদান দুটি, কিন্তু আমি যখন এটি খাবো তখন ব্রেড আর বাটার মিশিয়ে আমি একসাথে খাচ্ছি। তো আমার ফুড আইটেম এখানে দুটি, বাট ইটিং আইটেম এখানে হচ্ছে একটি, এবং তখন এটি আমার প্রিয়। স্লো এন্ড স্টেডি সাবজেক্ট দুটি আলাদা, এন্ড দিয়ে যুক্ত, তো এখানে ভার্ব প্লুরাল হওয়ারই কথা, কিন্তু একটি আইডিয়াকে প্রকাশ করার কারণে আমরা এটাকে সিঙ্গুলার করেছি। স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ ধীর স্থির ভাবে কোনো কিছুতে বা কোনো প্রতিযোগিতায় লেগে থাকলে জয়ী হওয়া যায়। তাহলে এখানে দুটি বিষয় জয়ী হওয়ার জন্য ধীর হতে হবে, আবার ওই ধীর গতির উপরে স্থির থাকতে হবে। তাহলে ধীর স্থির গতি এই দুটি হলে তখন কেবল উইন হওয়া সম্ভব। এখানে ভিউয়ার্স দেখেন, আপনারা অনেক বইয়ে এটি পাবেন না। এটি চিন্তা করে দেখেন, একটু লক্ষ্য করেন, যে কোনো ভার্বের সাথে
যে কোনো ভার্বের যদি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা এস যুক্ত করি তাহলে সেটি হবে সিঙ্গুলার। আমরা জানি এস বা এস যুক্ত করলে প্লুরাল হয়। ভিউয়ার্স মনে রাখবেন এটি কেবল নাউনের বেলায়। আমরা যদি নাউনকে এস এস যুক্ত করি তাহলে সেটি প্লুরাল হয়, অথবা অবশ্য ক্ষেত্র বিশেষে সব নাউনের সাথে না। যে নাউনগুলি প্লুরাল হয় এস এস দিলে আমরা কেবল সেই নাউনগুলির কথা বলছি। আর ভার্বের বেলায় লক্ষণীয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন হবে, এটা আমার মাই মিস্টেক, আমি এখানে যদি প্রেজেন্ট V1 দিতাম তাহলে হয়তো আরেকটু ভালো হতো। যাই হোক, প্রেজেন্ট ফর্মের সাথে যদি আমি এস এস যুক্ত করি তাহলে সেটি হবে সিঙ্গুলার। তো এই কারণে উইনের সাথে আমি এস দেওয়ার কারণে এটি উইন্স, এই কারণে এটি হয়ে যাচ্ছে সিঙ্গুলার ফর্ম। আরেকটি বিষয় এখানে লক্ষণীয় যে এন শব্দের পরে এস আসলে আমরা এটির উচ্চারণটি জেড করে থাকি, তাহলে উইন্স না বলে আমরা উচ্চারণটি করতে পারি উইন্স the race. Okay. The headmaster and secretary bracket B dash present. Okay. The headmaster and secretary is present. কিন্তু দৃশ্যত যে হেডমাস্টার এবং সেক্রেটারি দুই ব্যক্তি, দুটি পোস্ট, তাই এখানে ভার্বটি প্লুরাল হওয়ার কথা। তো প্লুরাল না হয়ে এখানে হচ্ছে সিঙ্গুলার। কেন? ভিউয়ার্স, হেডমাস্টার এবং সেক্রেটারি এখানে পোস্ট দুটি বাট ব্যক্তি একটি। আমরা এখানে একটি আর্টিকেল দেখতে পাচ্ছি, আর্টিকেলস, সেটি হচ্ছে দি। এখানে দি থাকার কারণে দুটি সাবজেক্টের মধ্যে একটি, আমরা এটিকে এক ব্যক্তিকে বোঝাচ্ছি। এ কারণে এখানে দিও থাকতে পারতো, এ থাকতে পারতো, যে কোনো আর্টিকেল থাকতে পারতো, ডিটারমিনার্স থাকতে পারতো, আওয়ার হেডমাস্টার এন্ড সেক্রেটারি হতে পারতো, মাই হেডমাস্টার এন্ড সেক্রেটারি, অর্থাৎ সামহাউ দুইটা পার্সনের মধ্যে দুটি, আমি দুঃখিত, দুটি সাবজেক্টের মধ্যে একটি কোনো ডিটারমিনার থাকতে পারতো, তখনও আমরা এটিকে একটি ব্যক্তি বোঝাতে পারতাম, একজন ব্যক্তি বোঝাতে পারতাম। তাই the headmaster and secretary is present. A red and white car is crossing in the field. Red and white, ভিউয়ার্স এখানে কাউ মূলত একটি কিন্তু রং দুইটা, এ কারণে এ রেড এন্ড হোয়াইট, রেড এন্ড হোয়াইট, লাল সাদা রঙের একটি গরু, এই কারণে ভার্বটি হচ্ছে সিঙ্গুলার। রোল 4, দুটি সাবজেক্ট যদি ভিউয়ার্স as well as, with, together with, along with, in addition to, accompanied by দ্বারা যুক্ত হয় তাহলে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্বটা বসাবো। তাহলে as well as, with, together with, along with, in addition to, accompanied by ইত্যাদি দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত করি আমরা, তাহলে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্বটি বসাবো। যেমন রহিম as well as I be present, তার মানে রহিম as well as, comma, রহিম, comma, as well as I, comma, is present, অর্থাৎ রহিম আর I as well as দিয়ে যুক্ত হওয়ার কারণে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসিয়েছি is. My father accompanied by our teachers have taken a decision. So my father has taken a decision, কারণ accompanied by, so প্রথম সাবজেক্ট হচ্ছে my father। আমরা এটা জেনে নিই have আসলে have প্লুরাল, has সিঙ্গুলার, এই কারণে এখানে আমরা my father এর সাথে সিঙ্গুলার ভার্ব আমরা has বসিয়েছি। এবার ভিউয়ার্স, কোন সাবজেক্ট যদি অর দ্বারা যুক্ত হয়, অর দ্বারা তখন ছিল and অথবা as well as অথবা এই জাতীয়, এখন হচ্ছে ওর দ্বারা যদি যুক্ত হয় ভিউয়ার্স, তাহলে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। যেমন রহিম or I am present, or থাকার কারণে আমরা I am। রাম or his sisters, his sisters নাউনের সাথে s থাকতে প্লুরাল, তো আমরা ভার্বটি বসাবো প্লুরাল, sisters are active। নেক্সট, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে
অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার্ব বসে। ভিউয়ার্স, রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার্ব বসে। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অর্থাৎ আগেরটির সাথে সম্পর্কযুক্ত। প্রোনাউন, নাউন মানে নাউন, প্রো মানে পরিবর্তন। প্রোনাউনটি রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনটি যেমন হু, হুইচ, দ্যাট, হোয়াট, ওয়্যার, এই জাতীয় রিলেটিভ প্রোনাউনের বেলায় আমরা অ্যান্টি অর্থ আগেসিডেন্ট অর্থ গমন, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট মানে পূর্বগামী, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউন প্রোনাউন অনুযায়ী আমরা পরবর্তী ভার্বটি বসাবো। এবং এই সম্পর্কে আমি আমার অ্যাডজেক্টিভ ক্লজ আলোচনায় বিস্তারিত আলোচনা করেছি। আপনারা একটু বোঝার সুবিধার্থে আমার ওই লেকচারটিও দেখে আসতে পারেন। ওকে, ইট ইজ আই হু am to blame. It is I who. ভিউয়ার্স, এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, তো রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউন প্রোনাউন সেটি হচ্ছে আই। হু রিলেটিভ প্রোনাউন, তার আগের পূর্ববর্তী নাউন প্রোনাউন আই, এবং আই হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট, তাই আই অনুযায়ী ভার্ব হচ্ছে am. আমি ক্লিয়ার? দ্যাটস গুড। দ্য পেন্স, দ্য পেন্স, ভিউয়ার্স একটু আগে বলে এসেছি এন এর পরে এস আসলে আমরা জেড উচ্চারণ করব। দ্য পেন্স দ্যাট আই bought yesterday are new. ভিউয়ার্স, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাই তার পূর্ববর্তী নাউন হচ্ছে পেন্স। তো আমরা দ্য পেন্স প্লুরাল হওয়ার কারণে আমরা ভার্বটি বসিয়েছি প্লুরাল আর। ইট ইজ ইউ হু ব্র্যাকেটে বি are to blame. Okay, it is you who are to blame. Viewers, কিভাবে? who হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তো রিলেটিভ প্রোনাউনের আগে ইউ হচ্ছে অ্যান্টিসিডেন্ট, তো ইউর সাথে আর হচ্ছে সেম। দ্য পেন, এখানে ছিল দ্য পেন্স, এখানে হচ্ছে দ্য পেন। দ্য পেন এস নাই মানে সিঙ্গুলার, দ্যাট আই bought yesterday is new, is পেন is, the pens are, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল। আশা করি ভিউয়ার্স আপনারা আমার অ্যান্টিসিডেন্ট সহ এই নিয়মটি বুঝতে পেরেছেন। তো নেক্সট ভিউয়ার্স, আমি এগ্রিমেন্ট অফ সাবজেক্ট এন্ড ভার্বের পার্ট 2 এ আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদেরকে কথা বলবো। আশা করছি আপনারা আমার সবগুলো লেকচার দেখে ফেলবেন এবং আমার কারেকশনের উপরে সবগুলো লেকচার আপনারা অনুসরণ করবেন, এবং পূর্ববর্তী আমার অ্যাডজেক্টিভের উপরে লেকচার, ভার্বের উপরে লেকচার, আমার লিস্ট ওয়াইজ যে লেকচারগুলি রয়েছে আপনি সেগুলি ফলো করবেন, এবং আমার দৃঢ় বিশ্বাস আপনি অনেক স্মুথলি, অনেক সূক্ষ্মভাবে, সুন্দরভাবে আপনি বিসিএস পরীক্ষা গ্রামারগুলি অ্যাপিয়ার করতে পারবেন। তো স্টে ফাইন। আশা করছি আমাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস লিখবেন, শেয়ার করতে তো নিশ্চয়ই ভুলবেন না।